জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি হইয়া শূন্যকার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শূন্যকার আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার মরিলে সওয়ার হবে জানাজা তোমার ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার এসো এসো আল্লাহর বান্দা এসো তাড়াতাড়ি এসো এসো আল্লাহর বান্দি এসো তাড়াতাড়ি কখনো আসিয়া যাবে মওতের গাড়ি ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা ইচ্ছা তা করেন এতে আল্লাহর কোনো নাশুকরি করার কোনো কথা নাই আল্লাহকে যেটা মঞ্জুর আছে সেটা হবে কত মা খালা ভাই বহিন গাইল দিছে আজ জালসাটা হলো আজকে আল্লাহ ম্যাগ দিতে পেরেছে আজ ম্যাগটা না দিলে হইতো না ভাইরে আল্লাহ জানে আল্লাহর বিনা মাসলেহাতে কিচ্ছু হয় না সাপে মানুষকে কামড় দেয় সাপ যদি মানুষকে কামড় দেয় তো মানুষ মরে না ভাই মরে সাপ যদি মানুষকে কামড় দিতে মরবে না মরে যাবে তাহলে মানুষ কইবে যে আল্লাহ সাপ কেনে বানালছে কি দরকার ছিল আল্লাহ সাপকে বানার বাঘ ভাল্লুককে দেখেন যদি ছুটতে পায় তো মানুষ ধরে খেয়ে নেবে তো মানুষ তাহলে বলবে কি দরকার ছিল আল্লাহকে বানার ভাইরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন জমিনের উপরে আসমানের নিচে যত কিছু আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য একটা জামানাতে একটা টাইমে কিছুদিন আগে একটা কিতাবে পড়েছিলাম মোটামুটি 15 বছর আগে এক জায়গাতে এত সাপ হয়েছিল যে ওই সাপে মানুষকে কামড় দিত তো 5 টাকা 10 টাকা ডেইলি মানুষ মরতে থাকতো কামড়ে এত সাপ তখন ওইখানকার লোকেরা সরকারকে শিকায়ত করলেন যে আমাদের এলাকাতে সাপ খুব হয়ে গেছে তো সাপগুলাকে আপনারা মারার ব্যবস্থা করেন কারণ মানুষ সাপের কামড়ে খুব মরছে সরকার তখন অর্ডার দিয়ে দিলেন যে যত সাপ আছে ধরে ধরে মারা হইল সব সাপকে আস্তে 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 মেরে মেরে সাপ করে দেওয়া হইল এবার দেখা গেল যতটি লোক সাপের কামড়ে মরছিল ওর থেকে কিন্তু সাপ মেরে দেওয়া পরে মরতে লাগলো এমনি মরতে লাগলো এবার যারা সুবহানাল্লাহ বৈজ্ঞানিক ডক্টর তারা বলছেন যে না চিন্তার একটা ব্যাপার যে সাপ যখন ছিল সাপের কামড়ে যতটি লোক মরছিল এখন সাপকে তো মেরে দেওয়া হয়েছে আর সাপ মরার পর এখন ওর থেকে বেশি মানুষ এমনি মরছে কারণটা কি এবার বলছে বাতাসটা যে চলছে হাওয়া একে নাপ করা হয় এবার যদি বাতাসটাকে লাপা হলো ভাই ওই হাওয়ার ভিতরে বাতাসের ভিতরে বিষাক্ত হাওয়া চলছে বিষাক্ত হাওয়া চলছে যে হাওয়াটা মানুষ শ্বাস নিচ্ছে আর শ্বাস নেওয়ার সাথে সাথে মানুষ মরে যায় মানুষ শ্বাস ছেড়ে দেয় এই জন্য আল্লাহ তাআলা ওই বিষটাকে শেষ করার জন্য ওখানে বিষাক্ত জানোয়ার সাপ পাঠালছিলেন আল্লাহ তাআলা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা অর্ডারে বিনা আদেশে কিছু হয় না আল্লাহর নবী একদিন ঈদের কিংবা বকরের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন ঈদগাহের মাঠে যায় নবীজি খুতবার পরে ওয়াজ শুরু করলেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহা লিন্নার ঈদগাহের মাঠে আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন ইয়া মাশারান নিসাই ও
মহিলার দলেরা, ও নারীরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে দেখেছি তোমরা জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলছো পড়ছো, তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে পড়তে দেখেছি। এই জন্য মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি পড়তে দেখেছি। যেমন কথাটা বলা, একজন মহিলা দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। নবী গো, মহিলারাকে কোন কারণে জাহান্নামের আগুনে দেখেছেন? মহিলার দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, তারা কোন এমন গুনাহ করে, তারা কোন এমন পাপ করে, সে পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছেন কোন নবীজি? একটু দয়া করে বলেন তো দেখি যে নারীরা কোন এমন গুনাহ করে? আল্লাহ নবী বলেছেন, এ আমার মায়েরা খালরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, মা, মহিলাদের দ্বারাতে দুটো গুনাহ হয়ে যায়, মহিলাদের দ্বারাতে দুটো পাপ হয়ে যায়। মায়েরা খালারা বেশি বেশি করে দুটো করে গুনাহ করে, সেই দুটো গুনার কারণে নবী বলেছেন, মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি দেখেছি। এক নম্বর গুনাহ হলো তুকসুরুন আল্লাহ আনা, মা খালারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন আলাশির, নিজের স্বামীর মালের তারা নাশকরি করে। এই যে আজকে ম্যাগ, জালসার দিন ম্যাগ, কত মা খালা বলে লিপাটি লাগা ম্যাগ, আজই 1 ঘন্টা হইতে পেরেছিস, এতদিন থাকলো ভালোই, আজ জালসার দিনে 1 ঘন্টা হয়েছে। ভাই, এতেও কোনো আল্লাহর মাসলিহাত আছে যেটা আমি আপনি বুঝতে পারি না? আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাইরে। তো ভাই, সময়টা জানতে পারছেন যে কেমন বৃষ্টি বর্ষিছে, আর আস্তে 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 রাইত হচ্ছে, মজলিসও ভাঙছে। ভাই, যারা যারা আছেন দেবদিচ্ছে করছেন, আপনারা 2-4-5 মিনিটে নিজের নিজের দানটাকে দিয়ে যান, কারণ 11:30 বাজতে চলছে। আর 2-4-5 মিনিটে যা যে পারবেন, 10, 20, 100, 200, 500, 1000, 2000, যার মোবাইলে টাকা আছে, পকেটে নেই, মোবাইলের ব্যবস্থা আছে ভাই, মোবাইলে আপনারা দিতে পারেন, তাও মোবাইলে আপনারা দিতে পারেন। পে ফোনের ব্যবস্থা আছে, আপনারা মোবাইলে দিতে পারেন। নগদে না আছে, বাকিতে লিখিয়ে দেন যে আমি 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর, মাস পর আমি দিয়ে দেবো, বাকি তো আপনারা লেখাতে পারেন। এই জন্য ভাই, একটু চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান ভাই, লেট করিয়েন না কো ভাই। ভাইরে, দান না দিতে গেলে মাদ্রাসা চলবে না ভাই। একার ক্ষমতা, একার হিম্মত লয়। এই মাদ্রাসা একটা কায়েম হয়েছে, যদি আপনারা মাদ্রাসাটা চালাইতে পারেন, সুবহানাল্লাহ, কবরে চলে যাবেন, মরে যাবেন, আপনার নেকি কিন্তু বন হবে না। আল্লাহর রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনসান যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল এমন আছে মরার পরও কবরে কিন্তু পৌঁছে, কবরে যেতে থাকে, ওই আমল 3টে কিন্তু বন্ধ হয় না। তার মধ্যে 1 নম্বরে রাসূল বলেছেন কি? সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, এই যে একটা মাদ্রাসা বানিয়ে দিবেন, এটা হলো কি? সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা আপনার চলবে, মাদ্রাসাতে ছেলেরা মেয়েরা পড়ালেখা করবে, আপনি কবরে চলে যাবেন, সুবহানাল্লাহ, যতদিন মাদ্রাসা কায়েম থাকবে আপনার কবরে নেকি যেটি থাকবে, আল্লাহ তাআলা নেকিকে কিন্তু আপনার ঘটাবে না। 2 নম্বরে রাসূল বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, বেটা বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, ওই বেটা বেটি যখন আপনার জন্য দোয়া করবে, কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মা বাপকে দেওয়ার দোয়া, মা বাবার জন্য দোয়া। দোয়াটা পড়বেন, কখন পড়বেন? যে কোনো টাইমে, যে কোনো সময় আপনি দোয়াটা পড়তে পারেন। পাকের হালাতের মুসলমান, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হলো মা বাবার জন্য না দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো, এ পাক পরওয়ারদিগার আল্লাহ জি, তুমি আমার মা বাবার পরে অমনি ভাবে দয়া করো, রহম করো। আল্লাহ যেমন ছোটকালে আমার মা বাবা আমার পরে রহম করেছেন।
দোয়া দিতে থাকবেন। জালসা শুনে বাড়ি যাবেন, পড়িতে থাকবেন। ঘাস কাটতে চলে যাবেন, পড়িতে থাকবেন। মাঠে কামে কাজে চলে গেছেন, পড়িতে থাকবেন। বাড়িতে কুট্টি কুটবেন, পড়িতে থাকবেন। মায়েরা খেলারা ভাত রান্না করবে, পড়বে। গলি ছাড়ি দিবে, পড়বে। যে কোনো টাইমে সমাতে পড়িতে পারেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই নবী বলেছেন, যদি নেককার সন্তান, নেককার ছেলে এবং মেয়ে যদি আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ খাতা করে থাকে, আল্লাহ তোমার নাম হলো গফফার, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। এই